ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা অনেক পুরুষের সঙ্গে মিলামিশা করলো, তার পেটের ভিতরে বাচ্চা আসলো, আর সেই বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চাটাকে আছাড় মেরে মেরে ফেলল। কি করলো? আছাড় মেরে মেরে ফেলে দিল বাচ্চাটাকে। তাহলে বলুন যে তার সাজা হবে না? হবে তো নাকি? ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যে মহিলাটা যে তার বাচ্চাটা মেরে ফেললো, ওই বাচ্চাটা মেরে ফেলার কারণে ওই মহিলাটিকেও মেরে ফেলা হলো। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ওই বাচ্চাটিকে কেন মেরে ফেললো, ওই বাচ্চাটি মারার পরে তাকে কেন কতল করা হলো। ও আমার ভাইজানেরা বলল, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওর চাইতে আরো বড় বড় পাপী দুনিয়ার জমিনে ঘোরাফেরা করছে, তাহলে তাদেরকে মেরে ফেলা অবশ্যই জরুরি। কথাটা কেন বলেছি বলেন তো? কেন বলেছি বলেন তো? ওয়াজটা এখনো বুঝতে পারেন, যদি খুলে বলি বুঝতে পারবেন। নবী মূসার জামানায় যে মহিলাটি কিউ মেরে ফেলল, বাচ্চাটা মেরে ফেলার কারণে আল্লাহ বলছে যে মহিলাটাকে মারা হলো কেন? বলছে মহিলাটিকে মারা হয়েছে কারণ সে একটা বাচ্চাকে মেরে ফেলেছে আছাড় মেরে। ওই জন্য আল্লাহ পাক বলছে ওর চাইতে আরো বড় বড় পাপী দুনিয়ায় ঘোরাফেরা করছে, তাহলে তাদেরকে তো কতল করে করে মেরে ফেলার দরকার। ও আমার ভাই জানেরা, ওই বড় বড় পাপীগুলো কাদেরকে টার্গেট করে আমার আল্লাহ পাক বলেছে? আমার আল্লাহ পাক বলছেন ওই মহিলাটি ওই অনেক পুরুষের সঙ্গে যে মেলামেশা করলো, তার পেটের ভিতরে বাচ্চা আসলো, বাচ্চাটিকে মেরে ফেললো এবং মহিলাটিকে মেরে ফেলা হলো। তার চাইতে বড় বড় গুনাহগার বান্দা বান্দি যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মহিলাটি মিলামিশা করে যতটা গুনাহ করলো, ওই বাচ্চাটি আছাড় মেরে যতটা গুনাহ করলো, তার চাইতে হাজার হাজার গুণে বেশি গুনাহ করে যারা এই নামাজ পড়ে না। কি পড়ে না? ওয়াজ কি মাথায় ঢুকছে? যারা নামাজ পড়ে না, অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করেছে, কি হয়েছে? অন্যায় করেছে, বাচ্চাটির মেরে ফেলেছে, অন্যায় করেছে। ওর চাইতে বড় বড় পাপী সমাজের ভিতরে ঘুরে বেড়াচ্ছে যারা নামাজ পড়ে না, ওই বাচ্চাটি মেরে ফেলা, ওই জেনা করার চাইতে হাজার হাজার গুণে বেশি গুনাহ করছে সমাজের মানুষ যারা এই নামাজ থেকে দূরে সরে আছে। সুতরাং আমি তাদেরকে বলবো, তোমরা কেমন মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে তুমি আল্লাহর বান্দা হিসেবে মুখ দেখাতে পারবে না। ওই জিনাখোরের চাইতেও, ওই সুদখোরের চাইতেও, ওই বাচ্চা মেরে ফেলার চাইতেও আপনি বেশি গুনাহ করছেন নামাজ কাজা করে। তাই আমি 2 হাত জোড় করে বলে যাচ্ছি, আপনাদের পায়ে রেখে বলে যাচ্ছি, হাত দুটো আপনারা আগামী কাল থেকে নামাজ পড়বেন। কি গো, পড়বেন তো নাকি? কে কে পড়বেন? হাত তোলেন, তোলেন। আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন, আবার জোর করে ঠেলে তুলতে হচ্ছে কেন? তাই না? হবে না, কেননা এটা আখিরের জামানা। মসজিদ গুলো হবে পাকা, মুসল্লি গুলো হবে কাঁচা। আগে মসজিদ গুলো কাঁচা ছিল, মুসল্লি গুলো পাকা ছিল। মসজিদে সত্যি চাচা ঠিকই বলেছে যে ফজরের সময় লোক হয় না। তবে একটা কথা আপনি মনে রাখবেন, কিয়ামতের ময়দানে ওই মসজিদ কিন্তু আপনাকে ওই আসামির কাঠ গাড়ায় দাঁড় করাবে। আপনি মনে করছেন আমি মসজিদে ঢুকবো না, নামাজ পড়বো না, ওই মসজিদ কিন্তু আপনাকে আসামির কাঠ গাড়ায় দাঁড় করাবে। আল্লাহ পাক
কায়ামতের ময়দানে আমরা যেমন ট্রেনে করে সফর করি না, কায়ামতের ময়দানে ওই মসজিদের মধ্যে তুলে দেবে, দিয়ে মানে যারা নামাজ পড়তো, যারা বেনামাজি তাদের না, কথাটা শোনেন আগে, যারা নামাজি ব্যক্তি তাদেরকে ওই মসজিদের মধ্যে তুলে দেবে, আর মসজিদ ট্রেনের মতো করে বয়ে বয়ে পুল সিরাতের রাস্তা পার করে তাদের জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাদের জন্য যাদের সঙ্গে মসজিদের সম্পর্ক ছিল। আর সপ্তাহে একদিন জুম্মার নামাজ আদায় করে তুমি মুসল্লি দাবি করো, তুমি কিন্তু কিয়ামতের ময়দানে ওই শুধু জুম্মার নামাজ পড়ে নামাজি মুসল্লি হিসাবে দাবি করতে পারবে না, পারবে না, পারবে না। মুসল্লিদের কাতারেও আমার আল্লাহ তোমাকে দাঁড় করাবে না এবং মুসল্লি হিসাবেও তোমাকে গণ্য করবে না। সুতরাং খুব সাবধান বাবা, আমি আপনাদেরকে বলবো খবরদার এই নামাজকে ছেড়ে দেন। আমার যুবক ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, তোমরা কথাগুলো শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের ইবাদতের এতটা 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 গুরুত্ব দিয়েছে যে যার ইবাদতটা গুনতে ফারিস্তা জিবরাইল পর্যন্ত সক্ষমতা হয়েছে, গুনতে পারেনি। আল্লাহর নবী ফারিস্তা জিবরাইলকে বলল, ও ভাই জিবরাইল, এই বৃদ্ধদের ইবাদত আর যুবকদের ইবাদত এর একটা বর্ণনা আমাকে দাও তো। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবীকে ফারিস্তা জিবরাইল বলছেন, রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিব, আপনি কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বৃদ্ধ মানুষের ইবাদতের গুরুত্ব কেমন রেখেছে। একটা মানুষ যদি দুনিয়ার জমিনে চাকরি পায়, তার 40 বছর হয়ে যাওয়ার পর তাকে চাকরি থেকে রিটায়ার করে দেওয়া হয়, হয় না? হয় না? হয়তো এই যারা মিলিটারির চাকরি করে তাদের 40 বছর পরে আর নাই। মিলিটারির চাকরির দরকার যাদের গায়ে শক্তি আছে, তেজস্বী ক্ষমতা আছে, তাদের তো নাকি শুধু মিলিটারির চাকরি বলে না, সরকারি চাকরি যারা করে 40-50 বছর হয়ে গেলে বলে কি যে রিটায়ার করে দাও, পেনশন পাবে। হয় না? হয় না? ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ওই 40-50 বছর বয়সে নামাজ পড়ে তাদের ওই সরকারি চাকরি থেকে যেমন পেনশন পায়, তাদের ইবাদতের গুরুত্বটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমন হয়ে যায়। আর যুবকদের ইবাদত এতটা এতটা গুরুত্ব আমার আল্লাহ পাক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর জমিনে যদি প্রত্যেক ফোঁটা পানি একসঙ্গে পানি হয়, আমি ফেরেশতা জিবরাইল तमाम পৃথিবীর জমিনে প্রত্যেকটা পানির ফোঁটা গুনে গুনে বলে দিতে পারবো, কিন্তু আমি যুবকদের ইবাদতের সংখ্যা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকদের ইবাদতের সংখ্যা কোটি 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 গুণে বেশি। ফারিস্তা জিবরাইল পর্যন্ত বলছে আমি গুনে বলতে পারবো না। আপনি যদি আমাকে গুনতে বলেন तमाम পৃথিবীর জমিনে পানি হবে, প্রত্যেক পানির ফোঁটাটা একটু গুনে দাও, সেটা আমি গুনে দিতে পারবো। আল্লাহ পাক এই ক্ষমতা আমার দিয়েছে। আপনাকে যদি বলা হয় এই এরিয়ার মধ্যে ক ফোঁটা পানি পড়ছে, গুনেন তো, গুনতে পারবেন? আর ফারিস্তা জিবরাইল বলছে तमाम পৃথিবীতে একসঙ্গে পানি হবে, প্রত্যেকটা পানির ফোঁটা গুনে আমি বলতে পারবো। কিন্তু যুবকদের ইবাদতের এতটা এতটা গুরুত্ব, যেটা আমি কেন, যেটা গুনতে গিয়ে স্বয়ং কম্পিউটার পর্যন্ত ফেল হয়ে যাবে। আর সেই যুবকরা নামাজ না পড়ে জলসার দিকে সব পকেটে নাম্বার লিখে ঘুরতেছে, নাম্বার লিখে ঘুরতেছে, নাম্বার দেবে, নাম্বার দেবে। যুবক ভাইদের তাল ফোন নিয়ে ছুটতেছে, ঝোড় বাগান, আম বাগান, কলা বাগান, জাম বাগান চষে ফেলে দিচ্ছে যে তুমি কোথায়। ও বলতেছে আমি লেপের মধ্যে, তুমি কোথায়? আমি এখন ঝোড় বাগান চষতেছি, আম বাগান চষতেছি। বল দেখো যাই করো, চষো আর যাই করো, যেন তোমার বাবার মা যেন না দেখতে পায়। ঝোড় বাগান, আম বাগান চষতেছো একটা মেয়ের জ্বালায়। তুমি জানো না যুবক, তুমি আজ তোমার টাকা শেষ হয়ে যাবে, যে নারীটা তোমার পিছনে ছুটছে কাল একটা পয়সাওয়ালা ছেলে পাবে, তোমার মুখে দাঁড়িয়ে লাথি মেরে
তোমার সম্মুখে অন্যজনের হাত ধরে তার মোটরসাইকেলের বাইকে ঘুরবে। তুমি মোটরসাইকেলের মালিক, তুমি মোটরসাইকেলওয়ালার ছেলে, যদি চার চাকাওয়ালা ছেলে পেয়ে যায় তোমার মোটরসাইকেল বাদ দিয়ে তার চার চাকায় করে ঘুরবে তোমার সম্মুখে। আর বোনেদেরকে বলছি, তোমরাও জানো না এই যুবকরা এমন, তোমার চাইতে যদি আর সুন্দরী নারী পায় তোমাকে বাদ দিয়ে ওর হাতটা ধরবে। সুতরাং এই মিথ্যা প্রেম, মিথ্যা ভালোবাসা, মিথ্যা অভিনয় তোমরা করো না। তোমরা আল্লাহর সঙ্গে প্রেম করো। পার্টি যদি করতে হয় আল্লাহর নামাজের পার্টির সঙ্গে তোমরা পার্টি করো। ভালো যদি বাসতে হয়, প্রেম যদি করতে হয় রাসূলের সঙ্গে করো। ভালো যদি বাসতে হয় স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসো, বলুন সুবহানাল্লাহ। তোমার ভালোবাসাটা সার্থকতা হবে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো। আল্লাহ কত দয়াময়, একটু আপনাদেরকে তুলে ধরি। কেননা যুবকরা গুনাহ করেছে, অনেকের মনে হয়তো ভাব আসতে পারে যে আমরা গুনাহ করেছি, আমাদের আর হয়তো নাজাতের রাস্তা নাই। ওটা ভুল কথা। সেই মূসা নবীর জামানায় একজন বিখ্যাত চোর এবং জিনাখোর, আর একজন, সেটা তো মহিলা, এটা একজন পুরুষ। একজন পুরুষ মূসা নবীর জামানায় তার নিজের সংসারের জন্য সমস্ত কিছু চুরি করে সংসারটা সে চালাতো, আর মহিলাদের সঙ্গে কুকর্ম করে বেড়াতো। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর ঘোষণা দেবে। দেখা গেল সেই চোর গ্রামের মানুষের সম্মুখে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের মানুষ অনেক দিন থেকে টার্গেট করে ধরতে পারে না, একদিন গ্রামের মানুষ ধরে ফেললো। তাকে এত মারলো, তাকে মারার পরে জঙ্গলের মধ্যে ফেলে দিল। জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার পর ওই বান্দাটা জঙ্গলের মধ্যে পড়ে কাঁদে। কিন্তু যাদের জন্য চুরি করলো, নিজের সংসারের জন্য চুরি করলো, নিজের সংসারের জন্য অনেক রকম ভাবে চিটিংবাজি করলো, কিন্তু গ্রামের লোক তাকে মেরে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিল, তার স্ত্রী, তার সন্তান, তার নিজের লোক কেউ আসে না। সে তখন জঙ্গলের মধ্যে কাঁদে, আমার নিজের বলতে তো কেউ নাই। আজকে যাদের জন্য আমি চুরি করলাম তারা তো আমার কাছে আসে না। হায় রে হায়, হায় রে হায়, কাদের জন্য আমি চুরি করেছি। এমন কথা সে মনে মনে করে তার মনের মধ্যে কবরের ভয় চলে আসলো, মরণের ভয় চলে আসলো। সে এবারে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলো, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার মাফ করে দিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যাদের জন্য চুরি করেছি, যাদের জন্য চিটিংবাজি করেছি, আজ তারা আমাকে চেনে না, আমার কাছে একটু আসে না, আমার বিপদে তারা আমার সঙ্গী হয় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আজ থেকে নিয়ে তওবা করলাম। আমার জীবনে যত গুনাহ করেছি, আমি যত জিনা করেছি, আমি যত চুরি করেছি, আল্লাহ পাক আমি সমস্ত গুনাহের জন্য আমি তওবা করলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার সমস্ত জিনার গুনাহকে আর চুরির গুনাহকে মাফ করে দিন। আমি যতদিন দুনিয়ায় বাঁচবো আর জীবনে কোনোদিন আর চুরি করব না, আর তার সাথে সাথে আমি আর এই জিনা করব না। বলছে আল্লাহ পাক, আমি যাদের জন্য চুরি করেছি আমার সংসারের জন্য, আজকে তারা আমার পাশে আসে না, আমাকে দেখতে আসে না। আল্লাহ পাক আমি আজ থেকে প্রতিজ্ঞা করে নিলাম, আমি নিয়ত করে নিলাম, যতদিন দুনিয়ায় বাঁচবো আমি চির জনমের মতো আল্লাহ আমি ভালো হয়ে যাব, আর জীবনে কোনোদিন আমি আর কোনো পাপ, কোনো অন্যায় আমি করব না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দার যখন মরণের গড়গড়া শুরু হয়ে যায়, মরণের যখন জাকানদানি শুরু হয়ে যায়, সেই মোমেন্টেও যদি
যদি বান্দা তার জীবনের গুনাহ দিকে ফিরে যদি খালেস দিলেতে তওবা করে, তওবাতুন নাসুহা করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার বিগত জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। বলছে বান্দা যদি তার মৃত্যুর কারকারানি শুরু হয়ে যায়, মরণের জাকানদানি শুরু হয়ে যায়, তখনও যদি আমি আল্লাহ আমার কাছে তওবা করে, ক্ষমা চায়, মাফি চায়, আমি আল্লাহ আমি এত দয়াময়, আমি এত দয়ার সাগর, ওই বান্দার মৃত্যুর সময়ও তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। বলবেন না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা বলল, আল্লাহ পাক আপনি আমাকে যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন আল্লাহ, আমি তওবা করে নিলাম, জীবনের মতো ভালো হয়ে গেলাম আল্লাহ পাক, আমি তওবাতুন নাসুহা করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার বেশ কিছুক্ষণ পর আল্লাহর ওই বান্দাটা চির জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইরা, আল্লাহর বান্দাটা তওবা করার বেশ কিছুক্ষণ পরে ইন্তেকাল করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে স্বপ্নের মধ্যে থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানিয়ে দিল, ও নবী মুসা, ও নবী মুসা, তুমি এখনো ঘুমাও কেন? উঠে পড়ো, উঠে পড়ো। নবী মুসা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ পাক তো এমন স্বপ্ন কোনোদিন দেখায় না, আল্লাহ পাক তো এমনটা কোনোদিন করে না, আজকে কেন আমাকে ঘুম থেকে জাগালো, আজকে কেন আমাকে ঘুম থেকে তুললো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলল, ও নবী মুসা, ও নবী মুসা, তুমি কি জান্নাতি মানুষের জানাজা পড়তে চাও? যদি জান্নাতি মানুষের জানাজা পড়তে চাও তাহলে ওই দূরের জঙ্গলে চলে যাও। আল্লাহর নবী মুসা বলছে, আল্লাহ আমি জান্নাতি মানুষের জানাজা আমি পড়তে চাই। কিন্তু নবী মুসা তো জানে না সেই সুদখোর, এই কি সেই চোর, সেই জিনাখোর। নবী মুসা কি জানে? উনি জানে যে আল্লাহ হয়তো কোনো একটা মানুষ মারা গিয়েছে জান্নাতি বান্দা, তার জানাজার কথা বলছে। নবী মুসা জানে না। এখন আল্লাহ বলছে, ও মুসা, তুমি কি জান্নাতি মানুষের জানাজা পড়তে চাও? বলছে, হ্যাঁ আল্লাহ পড়তে চাই। বলছে, আর যদি কেউ পড়তে চায় ঘোষণা দাও, ঘোষণা দাও, ঘোষণা দাও। ওই সময় বলল, হ্যাঁ আল্লাহ পাক সবাই জান্নাতি মানুষের জানাজা পড়বে, কিন্তু তার ফ্যাসিলিটিটা কি আছে? তার ফ্যাসিলিটি কি আছে? আপনি তো জানেন, আপনি তো জানেন আমার এই কওমের মানুষেরা এরা কত বড় গাদ্দার। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এরা আপনার উপরে ভরসা করতে পারে না, এরা ভরসা করতে পারে না, এরা যা চায় ডাইরেক্টলি চাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ আপনি একটিবার বলুন যে ওই জান্নাতি বান্দা যে যার কথা বলছেন তার জানাজা নামাজ পড়লে আমাদের কি ফ্যাসিলিটি আছে? আপনি হাতাহাতি দিয়ে দিন, ওপেন দিয়ে দিন, ওপেন বলে দিন, তাহলে এরা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, নবী মুসা, যদি কেউ ওই জান্নাতি বান্দার নামাজ, জানাজা নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক তাদের বিগত জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বোনেরা, কার গুনাহ শুনে কেঁদেন, জেনে কেঁদেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিল, কে আছো তোমরা জানাজা নামাজ আদায় করবে? জান্নাতি বান্দার জানাজা নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক
একজন বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। এই কথা শুনে গ্রামের মানুষ দলে 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 ছুটে চলে যায় জানাজা নামাজ পড়তে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক আমরা কোথায় জানাজা নামাজ পড়ব? আল্লাহ পাক বলে ওই জঙ্গলে চলে যাও। ওই জঙ্গলে গ্রামের মানুষ ছুটে ছুটে চলে গেল। গ্রামের মানুষ জঙ্গলে গিয়ে দেখে যার জানাজা নামাজের কথা বলেছে, যে জান্নাতি বান্দার কথা বলেছে, ও আমাদের গ্রামের বিখ্যাত বড় চোর আর কুখ্যাত বড় জিনাখোর। গ্রামের মানুষ নবী মুসাকে বলে, কার জানাজা নামাজ পড়তে এনেছো? এ তো একটা পাক্কা চোর, এ তো একটা পাক্কা জিনাখোর। এর নামাজ পড়ার জন্য তুমি আমাদেরকে ডেকে এনেছো কেন? আল্লাহ নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক আপনি কার জানাজা নামাজ পড়ার জন্য এনেছেন? আমরা সকালবেলা একে মেরে চুরি করার কারণে একে আমরা গ্রামের মানুষ গণধোলাই দিয়ে একে জঙ্গলে ফেলে গিয়েছিলাম। বলছে আল্লাহ পাক একে তো আমরা সকালবেলা গ্রামের মানুষ সবাই মেরে এর জঙ্গলে ফেলে দিয়েছিলাম, ও তো মারা গিয়েছে। ও আবার জান্নাতে মানুষ বলছেন আল্লাহ ও তো বড় চোর, বড় জিনাখোর, আর ওর জানাজা নামাজ পড়লে আমাদের জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ বলছে হ্যাঁ জীবনের গুনাহ মাফ হবে, তবে তুমি শুনে নাও বিষয়টা কি হয়েছে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগলো, আল্লাহ পাক কি হয়েছে আমার সঙ্গে একটু বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বলেন, ও নবী মুসা বিষয়টা হলো ওই যে বান্দা সে মারা যাওয়ার কয়েক মিনিট আগে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ পাক আমি বাকি জীবনে আর কোনো অন্যায় কোনো অপরাধ করব না। সেই অন্যায় অপরাধের দিকে তাকিয়ে আমার ওই বান্দাটা খালেস দিলেতে তওবা করেছে, আর আমি আল্লাহ পাক আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আর থাকতে পারলাম না, আমি আমার রহমানুর রহিম নামের ওসিলায় আমি আমার ওই বান্দার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিলাম। বলুন সুবহান। আল্লাহ পাক কি বলছেন? আমি আমার ওই বান্দার অন্যায় অপরাধকে মাফ করে দিলাম, এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে যখন ক্ষমা চাইলো আমি আর সহ্য করতে পারলাম না। আমি আল্লাহ পাক আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিলাম। ও নবী মুসা, আমি শুধু তাকে মাফ করি না, আমি শুধু তাকে ক্ষমা করি না, আমি আল্লাহ পাক তার সাথে সাথে আমি আমার ওই বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। ও নবী মুসা, ওই জন্য আমি বলেছি যদি কেউ ওই জান্নাতি বান্দা নামাজ পড়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যুবক, আমরা জওয়ান, সে আল্লাহর সঙ্গে প্রেম করতে পারলাম না, আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহকে সন্তুষ্টি করতে পারলাম না। আমরা যদি সেই আল্লাহকে সন্তুষ্টি না করে কিয়ামতের দিন আমাদের ধরা পড়ে যেতে হবে। হুজুর আসছেন, একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই ভোল্টেজ কেন? একটু ফুল পিকআপে ভোল্টেজ দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, সিলসিলায়ে ফুল পড়া শরীফ
सिलसिला फुरफुरा शरीफ औलाद मुजद्दिद ज़मान औलाद मुजद्दिद ज़मान सिलसिला फुरफुरा शरीफ औलाद मुजद्दिद ज़मान औलाद मुजद्दिद ज़मान सिलसिला फुरफुरा शरीफ सिलसिला फुरफुरा शरीफ सिलसिला फुरफुरा शरीफ नारा तकबीर नारा तकबीर नारा तकबीर सिलसिला फुरफुरा शरीफ सिलसिला फुरफुरा शरीफ औलाद मुजद्दिद ज़मान औलाद मुजद्दिद ज़मान नारा तकबीर नारा तकबीर नारा तकबीर তাই যাক আমার চাচার এখনো বুড়ো বয়সে ভোল্টেজ আছে খারাপ না ভালোই যে কথা বলছিলাম বাবা শুনেন নবী মুসার জামানায় যে ঘটনাটি ঘটেছিল সত্যি আমরাও যদি আল্লাহর কাছে সেই তওবাটা করতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ maaf করে দেবে কি গো এ দেখেন এই তওবা সম্পর্কে বলতে গেলে আরেকটা কথা আমার মনে পড়ে যায় আপনারা শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন তো দেখি এই যে আমি বলেছি কে কে শুনবেন না আমি বলেছি কে কে তুলবেন না তো কেউ চার হাত পা ঠ্যাং মানে সব তুলে বসে আছে কে কে তুলবেন একটু হাত কে কে শুনবেন একটু হাত তুলেন তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা ফুরফুরা শরীফ সিলসিলা ফুরফুরা শরীফ औलाद मुजद्दिद ज़मान औलाद मुजद्दिद ज़मान नाराये तकबीर नाराये तकबीर नाराये तकबीर सिलसिला फुरफुरा शरीफ सिलसिला फुरफुरा शरीफ औलाद मुजद्दिद ज़मान नाराये तकबीर যে তওবার কথা বলছিলাম তওবা করলে আল্লাহ বান্দাকে কতটা পছন্দ করে একটু বলবো বলবো তওবার কথা বলতে গেলে আমার একটা কথা মনে পড়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন তিনি বিরাট বড় একটা জ্ঞানী ছিলেন বিরাট বিজ্ঞ একটা আলেম ছিলেন যিনি একটা মাসলাকে এক রাতের ভিতরে 100 থেকে 300 রকম একটা মাসলা থেকে 1 থেকে 300 রকম মাসলা বার করে ফেলতে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক ওনাকে এত জ্ঞানী করেছিল সেই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন ঘর থেকে বার হলেন কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খোঁজার জন্য একদিন ঘর থেকে বার হয়ে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বার হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে গুটি 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 পায়ে বেশ অনেকটা দূরে চলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা দূরে চলে গেল এতটা দূরে চলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল আর ফিরে আসতে পারবে না সন্ধ্যা হয়ে গেল মনে মনে নিয়াত করে নিল যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিয়াত করে নিল আজ আমি এখানে মাগরিবের নামাজ আদায় করব আর আল্লাহ আল্লাহ জিকির করতে থাকব মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহ জিকির করব আর ঈশা নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করে কাটিয়ে সকাল হলে আমি তারপরে বাড়ি যাব যে নিয়াতটা করেছে খারাপ না ভালো ভালো তো যে ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়ি থেকে যখন যাচ্ছে একটা লাঠিতে ভর করে বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ অনেকটা দূরে চলে গেছে ফিরে তো আসতে পারবে না তা তিনি নিয়াত করলো এই মসজিদে আমি মাগরিবের নামাজ আদায় করব মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করব ঈশার থেকে নিয়ে আমি ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করে সকাল হলে ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে আবার রওনা দেব ও আমার ভাইজানেরা মাগরিবের নামাজ হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন, ঈশার নামাজ আদায় করলেন, আবার আল্লাহর ইবাদতে বসে গেলেন। ঈশার নামাজের পরে মসজিদের কর্তৃপক্ষরা মসজিদে তালা মারবে, সকল মুসল্লিরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদ থেকে বার হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল, আপনি কেন মসজিদ থেকে বার হচ্ছেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আমার বাড়ি এই এলাকায় নয়, আমার বাড়ি অনেক দূরে, আমি আজ রাত হয়ে গিয়েছে, আমি কেমন করে যাব? ওই জন্য আমি আজ রাত এই মসজিদে কাটিয়ে আমি সকালবেলা বাড়ি চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল তানাকে মসজিদের মধ্যে রাখলো না। মসজিদ কমিটি তানাকে মসজিদ থেকে বার করে দিল, বলল আমাদের মসজিদে থেকে রাত যাপন করা যাবে না, অচেনা মানুষকে আমরা আমাদের মসজিদের মধ্যে আমরা জায়গা দিতে পারবো না। কি বলছে? মসজিদের মধ্যে অচেনা মানুষ রাখতে পারবো না, এখান থেকে আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যদি একবার তার পরিচয়টা ওপেন করতেন যে আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে গ্রামের মানুষ মনে হয় মাথায় করে রাখতেন। কিন্তু তিনি তেনার নিজের পরিচয়টা ওপেন না করে নিজের পরিচয়টা গোপন করে দিয়েছিলেন। ও ভাইজানেরা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বার করে দিল। দেখতে পাওয়া গেল তিনি গুটি 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 পায়ে শীতের রাত্রিতে এবারে হাঁটতে শুরু করে দিল। একটা বড় বাজারের মধ্যে পৌঁছে গেল। বড় বাজারের মধ্যে রাত গভীর হয়ে গেল, সমস্ত দোকান পাট বন্ধ হয়ে গেল। দেখতে পেল বাজারের মধ্যে একটা যুবক তার উনুনের মধ্যে টিপ টিপ করে আগুন জ্বলছে, আর যেন সেই যুবকটা সেই দোকানে কাজ করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলো ওই যে যুবকটা দোকানে বসে আছে, আমি সেখানে একটু যাই, তার সঙ্গে দুটো কথা বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের কাছে চলে গেল। যুবকের কাছে চলে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পেল যুবকটা ওই দোকানের মধ্যে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? রুটি বানাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলল, বাবা তুমি এত রাত্রিতে এই দোকান খুলেছো, দোকানে তো সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে বাজারে, আর তুমি এখন দোকান খুলেছো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, তোমার বাড়ি তাহলে নিশ্চয়ই এখানে নয়, কারণ তোমার বাড়ি যদি এখানে হতো তাহলে আমি যে প্রত্যেকদিন রাত্রে দোকান খুলি তুমি জানতে পারতে, নিশ্চয়ই তোমার বাড়ি এখানে নয়। ও আমার ভাইজানেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বুঝতে পেরে গেল তিনি এই এলাকার মানুষ নয়, অন্য এলাকার মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল, ও বাবা বৃদ্ধ, ও বাবা আমার কথা শুনে না, আমি প্রত্যেকদিন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত দোকানদারি করি, ফজরের আযান হয়ে গেলে দোকান বন্ধ করে দেই, আর দিনের বেলা আমি দোকানদারি করি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে কথোপকথন করার পর ওই যুবকটা বলল, ও বৃদ্ধ আল্লাহর বান্দা, তুমি কোথা থেকে এসেছো? বলল, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি অনেকটা দূরে। ওই যুবকটা বলল, আমার দোকানের মধ্যে এসে বসো। দোকানের মধ্যে বসতে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল যুবকটা রুটি তৈরি করে, আর যেন মুখ দিয়ে বিড়ি বিড়ি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা পড়তে থাকে। যুবকটা কি পড়তে থাকছে? রুটি বানাচ্ছে। কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, এমন করছে কেন এই যুবকটা?
হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, বাবা যুবক, তুমি কি পড়ছো? ওই সময় যুবকটা বলল, ওই সময় যুবকটা বলতে থাকে, ও আল্লাহ পাকের বান্দারে, আমি তো তওবা পড়ছি, আমি তো তওবা পড়ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, তওবা পড়ে কিসে তোমার কি উপকার হয়? তওবা কেন পড়ছো আমার সঙ্গে একটু বলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে লাগলো, ও আল্লাহ পাকের বান্দারে, আমি এই তওবা পড়ছি বলে আজ থেকে নিয়ে আমার দোকানের বয়স প্রায় 50 বছর। এই 50 বছরের ভিতরে আমার কোনদিন এই তওবা করার কারণে আমার আল্লাহ পাক আমার কোন রকম সর্দি জ্বর দেয় না। কত মানুষের কত বড় বড় রোগ হয়, কিন্তু আমি আস্তাগফিরুল্লাহ পড়ে আমল করার কারণে আমার আল্লাহ পাক সর্দি কাশি জ্বর তো দূরের কথা, কোন রোগ আমার আল্লাহ পাক এই 50 বছরের ভিতরে আমাকে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক তুমি এই তওবা পড়ে আর কি কি পেয়েছো? ওই সময় যুবকটা বলতে থাকে, আমার ফ্যামিলিতে 50 জন আমার সদস্য মেম্বার আছে, আমার ফ্যামিলিতে 50 জন আছে। আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমার এই ফ্যামিলিটা চালাই, আবার আমি মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব গুরবাদের দান করি, ফকিরদেরকে দান করি। তারপর মাসের শেষে আমার টাকা আমার পকেটে থেকে যায়। একটু জোরে বলেন। বলছে মাসের শেষে আমার টাকা আমার পকেটে থেকে যায়, কিন্তু অনেক মানুষ 50,000 টাকা আয় করে, মাস গেলে লাখ টাকা মাইনা, অথচ মাসের শেষে কিছুই খুঁজে পাওয়া যায় না। লাখ টাকা মাইনা, মাসের শেষে কিছু খুঁজে পাওয়া যায় না। যাবে কি করে? যাবে কি করে? পিসাব পিরে পানি নাই না, সংসারে কোথায়? সংসারে বাঁশ পড়বে, পিসাব পিরে পানি নাই না, ও ব্যয়রাম কবে ভালো হবে? যে নাপাক অবস্থায় ঘরে মাটি তার জন্য বদদোয়া করে, বলে আল্লাহ আপনি আমাকে হুকুম দেন, আমি ওর পায়ের নিচের থেকে সরে যাব, ও আমার ভিতরে ঢুকবে, আমি ওকে পাটনা বেটে দেব। মাটি বদদোয়া করে। ওই জন্য কেউ নাপাক গায়ে ঘুরবেন না, কেউ নাপাক গায়ে ঘুরবেন না। ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম আহমদ ইবনে হাম্বল আবার বলল, বাবা যুবক তুমি এই তওবা পড়ে আর কি কি পেয়েছো আমার সঙ্গে বলো। ওই সময় বলে, ও আল্লাহ পাকের বান্দা, শুনে রেখে দিন, আমি এই তওবা পড়ে আমার এই জীবনে আমার নবী মুহাম্মদ তার সঙ্গে 100 বার দিদার লাভ করেছি। বলেন 100 বার নবীর সঙ্গে দিদার করেছে আস্তাগফিরুল্লাহ আমল করে। আমরা কি আমলটা করতে পারবো না? এই পারবো না? জোরে বলেন। ঘুরবেন ফিরবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা পড়বেন। তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করে। ও আমার ভাইজানা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর ওই যুবককে বলে, যুবক তোমার কি এমন কোন দোয়া আছে যে তুমি দোয়া চেয়েছো আর সেই দোয়াটা আল্লাহ কবুল করেনি? যখন এই কথা বলল, যুবক নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও আল্লাহর বান্দা আপনি আমাকে কি কথা শোনালেন? আমার এই কথাটা শোনার পর আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না। কেননা আল্লাহ পাক আমার সমস্ত দোয়া কবুল করেছে, আমার নবীর সঙ্গে দিদার করেছে, কিন্তু আমার আল্লাহ পাক আজও পর্যন্ত আমার একটা দোয়া কবুল করেন না। বলছে আল্লাহ পাক সমস্ত দোয়া
আল্লাহ পাক কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছে, সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া আল্লাহ আমাকে কবুল করেন না। কিন্তু আমি মারা যাব কি বেঁচে থাকবো জানি না, কিন্তু আল্লাহ আমার এই দোয়াটা কবুল করবে কি সেটাও আমি জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, তুমি কোন দোয়া করেছো যে দোয়াটা আমার আল্লাহ তোমার কবুল করেনি? ও ভাই জানেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল কে বলতে লাগলো, ও আল্লাহ পাকের বান্দা রে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করেছে। আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ পাক এই জামানায় বড় বিজ্ঞ একজন আলেম, এই জামানার বড় পণ্ডিত, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, তার সঙ্গে আমি একটু দিদার করতে চাই। কিন্তু আমার আল্লাহ পাক তার সঙ্গে আজও আমার দেখা করাই না। যখন এই কথা বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওহা করে কেঁদে ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কেন কাঁদেন? আপনি কিসের জন্য কাঁদেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও যুবক, তুমি আর তোমার মনের কষ্ট রেখো না। আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ পাক কেন আমাকে এত দূরে নিয়ে এসেছে, মসজিদ থেকে কেন বার করে তোমার দোকানে এনেছে। তুমি যে দোয়া করেছো, যে ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখার জন্য তুমি যে কাঁদছিলে, তোমার কান্না আর প্রয়োজন না, তোমার চোখের পানি মুছে ফেলো। তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলছো, আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়ে সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সম্মুখে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। তাকবীর দান, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর, একটু ঝেড়ে মারে নারায়ে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, তোমার চোখের পানি মুছে ফেলো। তুমি যে দোয়া করেছো ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, বাবা তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়ছো আর এই রুটি বেলছো, এটার মধ্যে কি কারণ আমাকে একটু বলবে? যখন এই কথা বলল, ওই সময় বলছে, ও আল্লাহ পাকের বান্দা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি যে রুটির খামিরটা তৈরি করি, ওই রুটির খামিরটা প্রত্যেককে আমি খামিরটা তৈরি করে রুটি বানিয়ে রুটি দিই, কিন্তু প্রত্যেকের রুটিতে খামির হয়তো কম বেশি হতে পারে। কি গো, কম বেশি হয় না? হয় না, কম বেশি হতে পারে, কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে তো সমান টাকা নিই, কিন্তু প্রত্যেককে তো আমি সমান ভাবে খামির দিয়ে রুটি দিতে পারি না। আমি কারোর হক হয়তো নষ্ট করে ফেলছি, এই কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি যখন পয়সা নিই আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি যখন খামির বানাই আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি যখন রুটি করি আস্তাগফিরুল্লাহ পড়ি। কেননা মানুষের হক যদি ফাঁকি মারি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার হক ফাঁকি মারার সাজা আমার আল্লাহ আমায় দিয়ে দেবে। কি বলছেন? হক ফাঁকি মারার সাজা আমার আল্লাহ দিয়ে দেবে। সুতরাং আমি প্রত্যেক মানুষকে সমানভাবে না দিতে পারার কারণে আল্লাহ পাক যাতে আমাকে না কিয়ামতের ময়দানে ধরপাকড় করে, ওই ভয়ে আমি আস্তাগফিরুল্লাহ বলে আমল করি। এই হকের কথা যে বললেন যুবকটা, হক, এই হকের কথা বলতে গেলে আমার আরেকটা কথা মনে পড়ে যায়। আমি যেমন আপনাদেরকে নিয়ে শরীয়তের কথা আলোচনা করছি, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে শরীয়তের কথা আলোচনা করতেন। কি করতেন না? করতেন না? সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী শরীয়তের কথা আলোচনা করতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা,
তোমরা বলো আমি রাসূলুল্লাহ, আমার কাছে কে কি তোমরা পাওনাদার আছো, তোমাদের হকটা আমি রাসূলুল্লাহ মিটিয়ে দিতে চাই। কারণ যদি তোমাদের হকটা আমি না মিটিয়ে দিই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সম্মুখে জবাব দেব কেমন করে? আল্লাহর সম্মুখে মুখ দেখাতে পারবো না। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছে কে কি হক পাবে তোমরা আমাকে বলো। আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের হক বুঝে দিতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওই মজলিসের ভিতর থেকে একজন বান্দা দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পাওনাদার, আজ পর্যন্ত আপনি আমার এখনো সেই হকটা বুঝে দেন না। কি বলছে? আমি আপনার কাছে পাওনাদার, আজ পর্যন্ত আপনি আমার সে হকটা বুঝে দিলেন না। আল্লাহর রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি বলো কি হক তুমি আমার কাছে পাবে? তোমার আমি হকটা আমি রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায় তোমার হকটা আমি রাসূলুল্লাহ তোমাকে বুঝে দিতে চাই। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ থেকে বিগত কয়েক মাস আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে আপনিও শামিল ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আজ থেকে কয়েক মাস আগে আপনি আমাকে যে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আপনিও শামিল ছিলেন। আপনি যুদ্ধ করছিলেন, আমিও যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে করতে আপনি আমার পিঠের মধ্যে একটা বাড়ি মেরেছিলেন, সেই বাড়িটা আমার হৃদয়ের মধ্যে আজও রেখাপাত করে আছে। আপনি যদি আপনার পিঠে আঘাত না করতে দেন, আমি আপনার সাহাবী আপনাকে মাফ করব না। কি বলছেন? যে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে আপনিও ছিলেন, ইসলামের পক্ষে আপনিও যুদ্ধ করছিলেন, আমিও করছিলাম। কিন্তু যুদ্ধ করতে করতে আপনি যুদ্ধের ময়দানে আমার পিঠের ভিতরে একটা আঘাত করেছিলেন। সেই আঘাতটা যদি আপনি আপনার পিঠে করতে দেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করব, নচেত আমিও আপনাকে ক্ষমা করব না। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবীকে যখন এই কথা বলল, হযরতে ওমর ফারুক সেই মজলিসের ভিতরে ছিল। হযরতে ওমর ফারুকের চেহারাটা রেগে আগুনের গোলার মতো লাল হয়ে গেল। হযরতে ওমর বলতেছে, তুমি আমার নবীকে মারবে? তোমার এত বড় সাহস কে দিয়েছে? আমি জীবিত থাকাকালীন আমার নবীর গায়ে হালকা গায়ে যদি পলকা টাচ করে দেখো, তোমার গর্দান আমি আলাদা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলে, শীতে মনে হয় ব্যাটারি বসে গেছে, পেন্সিল ব্যাটারি নাকি 10 ব্যাটারি টর্চের মতো না, তোমার চার্জ হয়ে যাওয়ার কথা। যেভাবে ওয়াজ করছি খেটে খেটে ফাঁকি মেরে শুধু সুবহানাল্লাহ বলতে চায়, সব মনে হয় পার্টির মিছিলের সময় সব একেবারে একদম গলা ছেড়ে দিয়ে ইনকিলাব জিন্দাবাদ, তোমরা খাবা আমরা বাদ, আর সামনের মানুষ ফাঁকি যাক আর পেছনের মানুষ সব উঠে যাক। হুজুর আসছে।
তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিনাইক ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি বিদায় হয়ে যায় কাবা ঘর ফিরে ফিরে চাই দেখা কি হবে কবু আর এই আশা মনে থেকে যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সকলে বসে পড়েন হুজুর এসেছিল বলে আমি আপনাদেরকে একটু তুলেছিলাম যাই হোক হুজুর চলে এসেছেন আর বিয়াদবি করব না বক্তৃতাটা শেষ করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ যদি আবার আপনাদের এলাকায় আনে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলের শোনা বোঝার থেকে